আজ জামাই ষষ্ঠী সবাই জানো, আর আমাদের এখানে জামাই ষষ্ঠীর উপলক্ষে প্রতি বছর অনুষ্ঠান হয়। আর প্রত্যেক বছর আমি যাই, এবারেও যাব। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর এবারে বৌদির জন্য ওয়েট করছি। বৌদি এখনও রেডি হয়নি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই ফার্স্ট টাইম শর্ট ভিডিও দিচ্ছি। অনেকে আমাকে আগেও বলেছে, দিদি তুমি শর্ট ভিডিও দাও, তাহলে তোমাকে সবাই পছন্দ করবে। আমি তো পারি না তেমন একটা, তবুও চেষ্টা করলাম তোমাদের জন্য। ভালো লাগলে প্লিজ একটু পাশে থেকো। আর দেখো, আমার পাশেও এক ভিখারি ওয়েট করছে বৌদির জন্য। ওর শরীরটা ভালো নেই, তবুও আমি অনেকবার বললাম চল চল, তারপরে যাচ্ছে। এবার মাও রেডি হয়ে বসে আছে, বৌদি কখন বেরাবে, বৌদির জন্যই যত লেট। তারপরে বৌদি রেডি হয়ে বেরিয়ে পড়লো। তারপরে যাওয়া শুরু করলাম, চলো। তারপরে গিয়ে প্রথমেই ভগবানের কাছে গেলাম, ভগবানের দর্শন নিতে। নেওয়ার পর এক কাকু দেখলাম তিলক পড়াচ্ছে, আর আমার তিলক পড়তে খুব ভালো লাগে। আমিও বসে বললাম তিলক পড়তে। এবার কাকু তিলক পড়ানোর সময় বলছিল, মা তোকে ভালো করে সাজিয়ে দেবো। আমি বললাম, না কাকু, সবাইকে যেরকমভাবে সাজিয়ে দিয়েছো আমাকেও সেম একইভাবে সাজিয়ে দাও। এবার বলতে বলতে তো খুব খিদে পেয়ে গেছে। এবার খাওয়ার ওখানে গেছি, প্রসাদ নিতে। এবার দেখছি, ওরে বাবারে কত লোক! আমি ভাবলাম তো আমি তো জায়গা পাবোই না। আর মা দেখলাম আমার জন্য জায়গা রেখে দিয়েছে। এবার বসে আছি, ওয়েট করছি কখন দেবে প্রসাদ। এবার দেখলাম প্রসাদ চলে এসছে। আসার পরে দিয়ে গেলো কুমড়ো ভাজা আর ভাত। তারপরে তো দেখলাম চারিদিকে যে সবাই খাচ্ছে নাকি। এবার দেখলাম হ্যাঁ, সবাই খাওয়া শুরু করলো, আমিও খাওয়া শুরু করলাম। তারপরে আমার পাশে একজন আছে, অসুস্থ রুগী। ও যতই রুগী হোক না কেন, ও টোন কাটা কখনো ভোলে না। তাই আমাকে পাশ থেকে টোন কাটছিল। কাটতে কাটতে এবার দেখো মেনুগুলো, ডাল, কুমড়ো ভাজা তো দেখালাম, ডাল দিয়ে গেলো, সয়াবিন তরকারি, পাঁপড়, চাটনি, তারপরে পায়েস, মিষ্টি, আম আর কাঁঠাল। তো বন্ধুরা, টাটা। এখানে ভিডিওটা শেষ করে দিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি পরে আবার তোমাদের শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব।